الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ দরগজ বাজার টলি সমবায় সমিতি দরগজ বাজার জৈন্তপুর সিলেটের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন আমার ডানে বামে জৈন্তপুরের মুহাক্কিক হক্কানি উলামায়ে কেরাম শেখুল হাদিস মুহতামিম যারা আপনারা সবাই চিনেন আমার ছোট জবানে হুজুরদের নাম উচ্চারণ করে আমি হুজুরদেরকে ছোট করতে চাই না। আমার ডানে বামে আমার উস্তাদ তুল্য উলামায়ে কেরাম উপস্থিত, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের সুধীবৃন্দ, মাইকের আওয়াজ শ্রবণরত আমার অত্যন্ত পর্দানিশীন মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, সূচনা থেকে এখন পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা ধারাবাহিকভাবে চমৎকার আলোচনা শুনে আসছেন এবং পরবর্তীতে আপনারা ইনশাল্লাহ শুনবেন। আমার আশা থাকবো ইনশাল্লাহ সামনে আমরা ডাইনে বামে না দাঁড়িয়ে ভিতরে যেহেতু সামিয়ানার ব্যবস্থা আছে আর দরগজ বাজার টলি সমবায় সমিতি
এমনও কোন টিকেটের ব্যবস্থা করেন নাই যে প্যান্ডেলের ভিতরে আসতে গেলে 50 টাকা করে টিকিট হাত তৈব। আপনাকে করছেন এইরকম? মানে যারা দাঁড়িয়ে আছেন তাদের বাটে বোঝা যায় যে হুজুর আমার কাছে টাকা পয়সা কিছু নাই, টিকিট যেন খাটিয়ার নিচে বসবো এই সামর্থ্য আমাদের নাই, সুতরাং আমরা বসার সামর্থ্য আমরা দাঁড়িয়েই দেখি না। এখানে কোনো টিকিট নেওয়ার আমি আবার আপনাদেরকে বলতেছি, ওখানে কোনো টিকিট নাই। আপনারা শান্তিতে হিসেবে ভিতরে আইবা, এদিকে যারা আছেন আপনারা আইবা, একবারে নির্দিদায় আপনারা নিচে বোকা। আপনারা যারা বসছেন কেউ টিকিট খাচ্ছেন নি না, জুড়ে টিকিট কেউ খাচ্ছেন নি, তাহলে আপনারা ইনশাল্লাহ সবাই বসুক ইনশাল্লাহ। দেখেন আমি অসুস্থ, গলা ভাঙ্গা, জানি না কতটুকু আলোচনা করতে পারবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে কিছু আলোচনা করার জন্য। আমার আশা থাকবে ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত সবাই থাকবা। জি, আরো জুড়ে বলুন, আরো জুড়ে বলুন, আরো জুড়ে বলুন। ইনশাআল্লাহ থাকবেন তো? আওয়াজটা বলেন ইনশাআল্লাহ। আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ। আর মুসলমান যে জিনিস বলবে হবে বা ভবিষ্যতে অবশ্যই কি বলতে হবে? ইনশাআল্লাহ। আজ আমরা এত স্মার্ট বা এত আধুনিক স্মার্ট হয়েছি, আর স্মার্ট হইতাম না। এখানে কদিন আগে স্মার্ট কার্ড আমরা দিলাম, নজর হলে আগে আছে ডিজিটাল কার্ড, ওখানে যে কি স্মার্ট কার্ড। আমরা স্মার্ট কার্ড হওয়ার পরেও গত কয়েকদিন বিবিসির তথ্য মতে পৃথিবীর মধ্যে ঢাকা অনুপযোগী, মানে বসবাসের উপযুক্ত ঢাকা না, বিশ্ব 3 নম্বরের দিক দিয়ে আছে ঢাকা। নাউজুবিল্লাহ হইতা না, সুবহানাল্লাহ হইতা। এরপর আমরা স্মার্ট কার্ড, এরপর আমরা কি স্মার্ট কার্ড, এটা নিয়ে আমরা থাকি ইনশাআল্লাহ। কেউ যেন হারায় না, কেউ করবা। আমরা বর্তমানে এত স্মার্ট বা এত আধুনিক আমরা হচ্ছি, হতায় হতায় আমরা, মানে হতায় হতায় আমরা শুধু ইংরেজি শব্দ ব্যবহার করি। ঠিক না? আর বর্তমানে যারা লেখারও ইংরেজি বেশি শব্দ করতে পারে, আমাদের দৃষ্টিতে এরাই বাংলাদেশের বড় আল্লামা। ঠিক না? না আরো যে ঠিক না? যারা হতায় হতায় ইংরেজি বলতে পারে বর্তমানে এরাই বর্তমানে আল্লামা। আমাদের যে ধারণা বর্তমানে কি হলে ঠিক না? যাই হোক, কিন্তু আমার বর্তমানে এমন হতে যে কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, শব্দ না বলে হাউ আর ইউ, কেউ বলে আই এম ফাইন, এরকম শব্দ আছে না নাই? সবচেয়ে বেশি ব্যবহার হয় যারা বিদেশ থেকে আসে তারা। ঠিক মানে বিদেশ থেকে আসার পরে হেস্টাই তার কথার ধরন বুঝা যায় 4 বিদেশের এমপি দেশে নামছে। ঠিক না? অথচ তার সার্টিফিকেট দেখো, 5-এর সার্টিফিকেটও নাই, কিন্তু কথা কথা আই এম ফাইন ফাইন দেবে। ঠিক না? আপনাদের গর্বস নাই, কিন্তু অন্য জায়গায় এরকম আছে। আর বিদেশ রিটার্ন করে হোক, তারা সহজে হোক, বিদেশ রাস্তা সাফ করে তোমার আলু হানে, আর বাংলাদেশে হাওয়ারি হবে। ঠিক না? আছে না নাই? এই সমস্ত জিনিসটা বাহির হইয়া আমরা ইসলামের কিছু পরিভাষা আছে, এই সমস্ত পরিভাষা মুসলমানের জবানে থাকা দরকার। ঠিক না? ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জুড়ে বলুন, আরো জুড়ে বলুন। এত সৌন্দর্য একটা জিনিস দেখছেন, মাশাআল্লাহ। কিন্তু আমরা চোখ এত খারাপ। নবীজি ফরমান আল্লাহ আইনু হক, কিছু মানুষের চক্ষু আছে যদি ফলের দিকে তাকায় ফল জ্বালাই যায়। আছে না? যদি বালা দেখে, বালা তরকারি আছে, বালা ফল ধরছে, ইয়া ফল, ওই ইয়া কপাল হয়ে ইয়া করাই দিছে, আছে না নাই? কিন্তু নিয়ম হইলে মুসলমান কোন ভালো জিনিস দেখলে বলবেন মাশাআল্লাহ। জুড়ে বলুন, আরো জুড়ে বলুন, কি বলবেন? মাশাআল্লাহ বলবেন। আর ভবিষ্যতে কোন জিনিস যদি করতে হয় অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। জুড়ে বলুন, ঠিক না? ঠিক কি বলবেন? আরো জুড়ে কি বলবেন? ইনশাআল্লাহর দাম আছে তো, আরো জন আছে তো। আল্লাহর নবী যখন মক্কার কাবির মুশরিকদের দাওয়াত দেন, নবীজির চেহারায়, নবীজির তাবলীগে
নবীজির কোরআনের একশরে সাথে সাথে মুসলমান হয়ে যায়। মক্কার কাফির মুশরিকরা এক জায়গায় বসলো, বসে হলো এই ব্যাপার কি, মুহাম্মদের দাওয়াত দিলেই আমরা মানুষ গ্রহণ করি না, এমন কি আকর্ষণ আছে, কোন রকম আত্মানি যায় না, এটা সিস্টেম বা হলো সামাজিক ভাবে মুহাম্মদকে বয়কট করতাম। কোন দিক দিয়ে নবীজির আত্মার কোন সিস্টেম তারা পাইতেছে না। গেল ইহুদিদের কাছে যে আমরা কিছু প্রশ্ন শিক্ষা দেও, যে প্রশ্নটা আমরা মুহাম্মদকে করলে মুহাম্মদ উত্তর দিতে পারবে না, ব্যর্থ হবে, আর ওই সুযোগে মুহাম্মদের উপরে আমরা সমালোচনা করতাম। তারা কিছু প্রশ্ন শিক্ষা এলো, আইয়া নবীজির কাছে এলো যে ও মুহাম্মদ, যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো আমরা তোমার ধর্ম গ্রহণ করে দেব, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি তোমার নবুয়তের ব্যাপারে আমাদের কাছে সন্দেহ প্রমাণিত হবে। প্রশ্ন কয়টা? জোরে বলুন কয়টা? 3টা প্রশ্ন। প্রশ্ন হলে ভালো যদি জানার জন্য হয়, কিন্তু প্রশ্ন যদি আখ্যানোর জন্য হয়, এই ধরনের আখ্যানো প্রশ্নকারীরা কোন শুভনীয় বিষয় না। ঠিক না ঠিক? আমাদের প্রত্যেকটা কিছু কিছু সমাজ, কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব এমন কিছু অলৌকিক গরীব আশ্চর্যবোধ প্রশ্ন করে যেটা না ইসলামের সাথে সম্পর্ক, না কোনো আমলের সাথে সম্পর্ক, আর না পারলে দৈর্ঘ্য সাহায্য করে এই মশার বিরুদ্ধে ঢোল বাজায়। যখন আসে না নাই রকম প্রশ্ন করে ইমাম সাহেব যে মুসা আলাইহিস সালামের মার নাম কি আছে, জুলেখার মার নাম কি আছে? আচ্ছা বলুন তো, মুসা আলাইহিস সালামের মার নাম জানা আমাদের আমল এবং আকীদার সাথে কোন সম্পর্ক আছে? যেই দেখাত আল্লাহ মুসা আলাইহিস সালামের কথা বেশি আলোচনা করছেন, কিন্তু জন্ম থেকে মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত আলোচনা আছে, মার নাম নাই, উম্মুল শব্দ বলে আল্লাহ ব্যবহার করেছেন। তুমিও তোমার মুসল্লি ইতিহাস দিকে এটা হইলা যে মুসা আলাইহিস সালামের মার নাম কথা জোরে হলে ঠিক আছে না এরকম? এটা উদ্দেশ্য হারাম। কিন্তু আজ পর্যন্ত কোন জায়গা আছে, অনেক জায়গা এইরকম নয় যে হুজুর তাশাহুদটা আমাকে বলুন একটু মশ করি, সূরা ফাতিহা বলুন মশ করি, তাইমুমের সূরাটা একটু দেখাই দেন, এমন মুসল্লির সংখ্যা খুব কমে আছে। হুজুর এখন ঠিক না ঠিক? এটা ঠিক না বললেও ঠিক, এরপরও ঠিক কই জানা না। মক্কার কাফির বেঈমানরা নবীজিকে প্রশ্ন করে, মুহাম্মদ 3টি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমরা মুসলমান হব, আর যদি উত্তর দিতে না পারো নবুয়তের ব্যাপারে আমরা ডুবে যাইব। আল্লাহর নবী বললেন কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, ইয়াসআলুনাকা আন যুল কারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে আমাদেরকে বলুন। 2 নম্বর প্রশ্ন, ও মুহাম্মদ রূহ কোন জিনিস, রূহ সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা দান করুন। 3 নম্বর, কোন 7 যুবক এক গুণে 300 অধিক কাল কেটেছে, এই 3টি প্রশ্নের উত্তর দাও। আল্লাহর নবী বলেছেন আগামী কাল দেব। জোরে বলে কি বলেছেন? আল্লাহর নবী তাই বলেন যে আল্লাহ নবীজিকে জানিয়ে দেন। ঠিক না ঠিক? মন গড়া করে কিচ্ছু বলেন না, আল্লাহ তাই জানিয়ে দেন নবীজিকে, নবীজি তাই বলেন। জোরে বলুন না। আমরার মতন মন গড়া ব্যাখ্যা না, মন গড়া নবীর উপর সমালোচনা, সাহাবায়ে কেরামের উপর সমালোচনা, মন গড়া তাফসীর আমরা অনুসরণ করি না। ঠিক না ঠিক? আরো যেন ঠিক না ঠিক? যে তাফসীরে সাহাবায়ে কেরামের উপর আঙ্গুল দেওয়া শিখায়, যে তাফসীরে মাসুম আম্বিয়া কেরামের উপর কটাক্ষ শিখায়, এমন তাফসীর বিদ আমরা চাই না। এমন তাফসীরে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে। ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা। জুড়ে বলুন, ইসমতে আম্বিয়া, ইসমতে আম্বিয়া। নবী তাই বলেন যে আল্লাহ নবীজিকে জানিয়ে দেন। ঠিক না বুঝছি? নবীজি বলছেন আগামী খাই, আগামী খাই, আগামীকাল নবীজি অপেক্ষা করলাম, ওহি আসে না।
2 দিন 3 দিন চতুর্থ দিন 1 সপ্তাহ যায়, 3 প্রশ্নের উত্তর নিয়ে আল্লাহর নবীর কাছে কোনো ওহী আসে না। আল্লাহর নবী চিন্তিত, মক্কার কাফির বেঈমানরা আনন্দিত। মোহাম্মদ বলেছিল আগামীকাল, কিন্তু আজ 1 সপ্তাহ চলে এখনো উত্তর দিতে পারে নাই। তার মানে মোহাম্মদ সঠিক নবী না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী চিন্তিত, সাহাবায়ে কেরাম চিন্তিত। 7 দিন হয়ে গেল, কেন আল্লাহর তরফ থেকে এখনো ওহী আসে না? 7 দিন না, তাফসীর কারকগণ বলেন 14 দিন হয়ে যায়, ওহী বন্ধ। এরপরে ওহী আসে। হঠাৎ করে জিবরাইল আসার ঘন্টা বেজে যায়। জিবরাইল আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে নবীর কাছে এসে বললেন, ও নবীজি, মক্কার বেঈমান কাফিররা যে 3 প্রশ্নের উত্তর চেয়েছিল, আল্লাহ 3 প্রশ্নের উত্তর আল্লাহ আয়াত হিসাবে আমার কাছে দিয়ে দিয়েছেন। জিবরাইল বলেন, ও নবীজি, 3 প্রশ্নের উত্তর পাওয়ার পূর্বে আল্লাহ আপনাকে একটা সবক দিয়েছেন। বলুন, কি দিয়েছেন? একটি সবক আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহর নবী ফরমায়, ও জিবরাইল, এতদিন ওহী বন্ধ ছিল কেন? আপনি আসেন না কেন? জিবরাইল বললেন, ওই সবকের কারণে। ও নবীজি, মক্কার কাফির বেঈমানরা যখন আপনাকে বলেছিল 3 প্রশ্নের উত্তর দাও, আপনি বলেছিলেন আগামীকাল, কিন্তু একটা শব্দ উচ্চারণ করতে আল্লাহ আপনাকে ভুলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। নবীজি বলছেন না ভুলাইয়া দিয়েছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক না? নবীজি বলছেন না ভুলাইয়া দিয়েছেন? শব্দ ব্যবহার করতে বলছেন না, আল্লাহ ভুলাইয়া দিয়েছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, জোহরের নামাজ। জোহরের ফরজ 2 রাকাত। নবীজি 2 রাকাত সালাত পড়িয়া আসসালামু আলাইকুম ওয়া সালাম ফিরাই দিয়েছেন। আমরা তো মুসলিম হইলে হলেন, ওই দেখো ইমাম সাহেব খারবার দেখো দাওয়াত পর হজ বেশি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক। সমালোচনা আছে না নাই? না, সমালোচনা কোনো উলামায়ে কেরামের না। হক্কানি উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, সম্পত্তির ওয়ারিস না, ইলমের ওয়ারিস। সুতরাং হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা হওয়ার পূর্বে 10 বার বাড়া দরকার। তাকবীর, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সাবধান, সব জায়গায় সব সময় ঘটনা। কমপক্ষে উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে পরিণাম আল্লাহ দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল বললেন, একটা নবীজি দাঁড়ায় নামাজ পড়লা। নামাজ জোহরের 6 রাকাত, নবীজি পড়ছেন 6 রাকাত, 2 রাকাত সালাত ফিরাই দিয়েছেন। পিছনে বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বড় বড় সাহাবায়ে কেরাম, কেউ কোন শব্দ নাই, লুকমা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার রহম দিল ওয়ালা জন্য রাকিকুল কওম, উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিল ওয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে ঠিক আছে। প্রত্যেকটা জুম্মায় দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব সাহাবায়ে কেরামের বিষয়ে একটা কোয়ালিটি, সাহাবায়ের কিছু গুণাগুণ আল্লাহ হাদিস, নবী যে হাদিসটার মধ্যে বর্ণনা করেছে, সব বস্তিত জুমার খুতবায় এই হাদিসটা বলা হয়। আপনার খানে মুখস্থ আছে, কিন্তু জবানে মুখস্থ নাই। ঠিক আছে। উলামায়ে কেরামের জবানে মুখস্থ, আর আপনাদের মুখস্থ খানে। ঠিক আছে, ঠিক। কিন্তু আমি যদি বলি হয়ে হতে পারত না, কিন্তু আমি যদি পড়ি হয়ে তো বুঝছি। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর নবীজি ফরমান, আমার উম্মতের মধ্যে সব
সবচেয়ে রহম দিলওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না ঠিক? রহম দিলওয়ালা হযরত আবু বকর সিদ্দিক বলেন রাদিয়াল্লাহু তাআলা, যে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রাজি, জোরে বলেন কে রাজি? আরো জোরে বলেন কে রাজি? সূরা বাইয়িনাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না নাই? স্বয়ং আল্লাহ রাজি। আল্লাহ ফরমান, আমি আমার সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট, আর আমি আর আপনি ওই সাহাবায়ে কেরামের উপরে আঙ্গুল তুলি। আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে হতভাগার কোনদিন হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রহম দিলওয়ালা, উম্মতের মধ্যে রহম। কিন্তু সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুসলমান। ঠিক না ঠিক? নবীজির যখন কোন সঙ্গী ছিল না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধবকে ত্যাগ করে নবীজির সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বন্ধুত্ব গ্রহণ করেছে। ঠিক না ঠিক? শুধু তাই না, যখন হিজরতের 6 মাস পূর্বে নবীজি বলেছিলেন, আবু বকর রেডি থাকবে, কোন সময় আল্লাহর নির্দেশ আসতে পারে মক্কা ছেড়ে মদিনায় যাব। যখন হিজরতের রাত আসে, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় ঠোকা দিলেন। ঠোকা দিতে দেরি হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহর নবী ফরমান, আবু বকর, আমি ঠোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিলে আপনি কি ঘুমান নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই দিল থেকে আপনি বলেছিলেন আমাকে হিজরত করবেন আল্লাহর হুকুমের অপেক্ষায়, সেই দিন থেকে আপনার আবু বকর রাত্রিতে পিঠটা বিছানায় লাগাই নাই। যে কোনদিন আমার রাত্রিতে আমাকে ডাক দিবেন আর আমি ঘুমন্ত থাকবো, নবীর কষ্ট হবে। সেই জন্য আজ পর্যন্ত আমি আবু বকর রাত্রে আমি ঘুমাই নাই। আল্লাহর নবীর সফরের সঙ্গী ছিলেন আবু বকর। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সমস্ত সম্পদ ব্যয় করেছিলেন। তাবুক যুদ্ধের সময়, ঠিক না ঠিক? নবীজি বলেছিলেন, কি রেখে এসেছো? আবু বকর বলেছিলেন, আমার ঘরে আল্লাহ এবং নবীজির নাম রেখে এসেছি। আল্লাহর নবী একদিন যোহরের নামাজে পড়ে বললেন, আজকে আসো সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যিনি আজ মুসলমানের জানাজার নামাজ পড়ে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি যোহরের নামাজের পূর্বে একজন মুসলমানের জানাজার নামাজ পড়ে এসেছি। আল্লাহর নবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করেন, কে আছো তোমাদের মধ্যে আদামারুবা, যে রোগীকে সেবা করে এসেছো, অসুস্থ ব্যক্তিকে সেবা করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসুস্থের সেবা করে এসেছি। আল্লাহর নবী ফরমান, কে আছো তোমাদের মধ্যে আজ এতিম মিসকিনকে সদকা করে এসেছো? আবু বকর হাত তুলে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আসার সময় মিসকিনকে সদকা করে এসেছি। আল্লাহর নবী ফরমান, কে আছো তোমাদের মধ্যে দুইজন মুসলমানের ঝগড়াকে মীমাংসা করে এসেছো? আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ওগো আল্লাহর নবী, আমি দুইজন মুসলমানের ঝগড়াকে মীমাংসা করে এসেছি। আল্লাহর নবী ফরমান, এই গুণ আমল মধ্যে থেকে যে কোন একটা আমল যদি আমার উম্মতের কোন একজন করে কাল কিয়ামতের দিন জান্নাতের নির্ধারিত একটা দরজা ওই ব্যক্তির জন্য স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাইবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন,
আল্লাহর নবী ওই সবগুলা যদি একজন করে তার পুরস্কার খেয়ে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যে ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের প্রতিটা দরজা সেই ব্যক্তির জন্য ডাকবে জান্নাতে যাওয়ার জন্য। আর আমার নবীর বিশ্বাস সেই ব্যক্তিটা হবে আপনি আবু বকর সিদ্দিক। সেই সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি ফরমায়েন, যদি আমি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করতাম। শুধু তাই না, আল্লাহর নবীজি যখন মেরাজ থেকে যখন সকালে এই ঘটনাটা বর্ণনা করেন, মক্কার কাফিররা শুনিয়া হাসি ঠাট্টা করে, অসম্ভব জিনিস, 30 দিনের রাস্তা, আসমান জান্নাত জাহান্নাম আরশে মুআল্লা, মুহাম্মদ রাতের কিছু অংশে কিভাবে করা সম্ভব। তারা নবীজিকে নিয়ে হাসি ঠাট্টা করে, সমস্ত মক্কাটা নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। নতুন সাহাবায়ে কেরাম ওই ঘটনা শোনার পর হাও বলেন না, স্বীকৃতিও দেন না, নাও বলেন না, মিডিয়াম অবস্থায় কেউ বিশ্বাস বা স্বীকৃতি দেয় না। একজন কাফির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর, বলেছিলাম না তোমাদের নবী আসলে একজন পাগল। নাউজুবিল্লাহ, আর পাগল ছাড়া এমন কথা বলে না। আবু বকর সিদ্দিক বললেন, আমার নবী কি বলেছেন? ওই কাফির বলেন, তোমার মুহাম্মদ নবী নাকি 30 দিনের সফর, মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে 7 আসমান, আল্লাহর আরশ পর্যন্ত নাকি রাতের কিছু অংশে ভ্রমণ করেছে। বলে তো এটা কি বিশ্বাসের কথা? আমরা বলে একটু বাদ দেওয়া হচ্ছে না, ঠিক না? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে কাফির, এই কথাটা কি আমার নবী বলেছেন? হো হা। আবার বললেন হো হা, আবার বললেন হো হা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুশরিক, শুনে রাখ, আমার নবী বলেছেন আল্লাহ একজন আছেন, কোনদিন আল্লাহকে দেখি নাই, আল্লাহ কেমন নবীজিকে প্রশ্ন করি নাই, কিন্তু আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে। আমার নবী বলেছেন ফিরিস্তা আছে, ফিরিস্তার উপর ঈমান আনো। কোনদিন ফিরিস্তা দেখি নাই, নবীজিকে বলিও নাই, ও নবীজি ফিরিস্তা দেখতে কেমন? ওয়া মালাইকাতিহি, ফিরিস্তাদের উপর আমরা ঈমান আনছি, আমরা দেখছি না কোনদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে মুশরিক, কোনদিন দেখি নাই নবী সমস্ত আম্বে কেরাম নবী রাসূলকে কোনদিন দেখি নাই। নবী বলেছেন ওয়া রাসূলিহি, আল্লাহ বলেছেন ওয়া রাসূলিহি, না দেখেই সমস্ত আম্বে কেরামের উপর ঈমান এনেছে। ঠিক না? আমার নবী বলেছেন কবরের মধ্যে হিসাব হবে, প্রশ্ন করা হবে, কোনদিন দেখি নাই, অনুভব করি নাই, নবীজিকে প্রশ্ন করি নাই, কবরের উপরে বিশ্বাস করেছে। আমার নবী বলেছেন হাসরের মাঠ কায়েম হবে, কোনদিন দেখি নাই, হাসরের উপরে বিশ্বাস করেছি। আমার নবীজি বলেছেন জান্নাত আছে, কোনদিন জান্নাত দেখি নাই, জান্নাতের উপর ঈমান এনেছি। আমার নবী বলেছেন জাহান্নাম আছে, কোনদিন জাহান্নাম দেখি নাই, জাহান্নামের উপর ঈমান আনছি। ঠিক না বেঠিক? অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে মুশরিক, নবীজি অনেক কিছু বলেছেন দেখি নাই, বিশ্বাস করেছি নিঃসন্দেহে, সন্দেহ ব্যতীত। আর আমার নবী যদি বলে থাকেন রাত্রের কিছু অংশে 30 দিনের রাস্তা, উত্তর জগতের সফর, রাত্রে কিছু অংশ করেছেন, আমি আবু বকর নবীর ওই সফরকে সর্বপ্রথম সত্যায়িত করে বিনা দ্বিধায় বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী
কাছে যখন আবু বকর সিদ্দিক যান, আবু বকর জিজ্ঞেস করলেন, ওগো নবীজি ঘটনাটি আপনি বলেছেন? আল্লাহর নবী ফরমান, হ্যাঁ এই ঘটনাটা আমিই বলেছি। আবু বকর সিদ্দিক বললেন, ওগো নবীজি দুনিয়ার মানুষ এটাকে বিশ্বাস করুক বা নাই করুক, আপনার আবু বকর এই কথাটাকে বিনা দ্বিধায় বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী ফরমান, ও আবু বকর এই সফরটারে এখনো দ্বিধা দ্বন্দ্ব কেউ স্বীকৃতি দেয় নাই, তুমি সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছ। এবার আমার নবীর পক্ষ থেকেও আমি তোমাকে একটা স্বীকৃতি দিতে চাই। আল্লাহর নবী ফরমান, ও আবু বকর আজ থেকে তুমি আবু বকর না, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকিকুল কওম, উম্মতের সবচেয়ে রহম দিলওয়ালা, ঠিক না? সবচেয়ে রহম দিলওয়ালা, কিন্তু মাঝে মধ্যে আশিদ্দাউ আলাল কুফফার। জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? যদি না পায় না খাবে, খাজো না লাগে, তাহলে জোর কমাইতে গেলে মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক দিতে হয়। জোরে বলেন ঠিক না বেটি? রাকিকুল কওম, উম্মতের সবচেয়ে রহম দিলওয়ালা আবু বকর, কিন্তু সময়ের প্রেক্ষাপটে সময়ের প্রয়োজনে এই রহম দিলওয়ালা সাহাবীও এক ইয়াহুদির পণ্ডিতের গায়ে হাত তুলতে সাধারণ পরিমাণ দেরি করে নাই। ঠিক না বেশি? এক ইয়াহুদি পণ্ডিত আবু বকরকে বলে, ও আবু বকর তোমার কোন আল্লাহর উপর ঈমান আনছো সেই আল্লাহ তার বান্দার কাছে ঋণ চায়? নাউযুবিল্লাহ। কোরআন শরীফে একটা আয়াত আছে না, কি আয়াতটা? ইয়াকরিজুল্লাহু কারদান হাসানা, আকরিজুল্লাহ কারদান হাসানা। আল্লাহ বলেছেন ঋণ। ওই ইহুদি আল্লাহর মস্করা হয়ে বলে, তোমার কোন আল্লাহর উপর তোমরা ঈমান আনছো যে আল্লাহ তার বান্দার কাছে ঋণ চায়? যখন এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আল্লাহর কটূক্তি করে যখন ইহুদির পণ্ডিত এই কথাটা বলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকিকুল কওম থেকে বের হয়ে আশিদ্দাউ আলাল কুফফারের মতো হাতটা বের করে এই ইহুদির পণ্ডিতের কালো তাপ্পর দিতে দেরি করে নাই। যেরকম ঠিক না বেঠিক দেরি করে নাই। উলামায়ে কেরাম রাকিকুল কওম, কিন্তু আবু বকর থেকে বেশি অত রহম দিলওয়ালা না। যেরকম ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম শান্তশিষ্ট। একজন আলিমরে ব্যক্তিগতভাবে যতই গাল দেন, আলিমে তার প্রতিবাদ করে না। যেরকম করেনি কোনদিন করে না। আলিম তার মাথা থেকে পা পর্যন্ত মাথার গাল করে ফেলায়। আপনারা কিভাবে সহি আকীদা বনবেন, আপনারা কিভাবে ইসলামের সঠিক আমল করবেন, সেই জন্য একজন আলিম আপনার পিছনে দাওয়াতে তাবলীগের মাধ্যমে, আপনার ছেলের পিছনে মাদারিসে কওমিয়া তাআল্লুমের মাধ্যমে শিক্ষা দেন একজন আলিম। আবার মসজিদের মিম্বরে বসেও আপনাদেরকে প্রতি শুক্রবার নসিহত। যেরকম ঠিক না বেটি? অনেক সমালোচনা করেন, কোন আলিম কোন কথা বলে না, প্রতিবাদ করে না, আলহামদুলিল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক থেকে বেশি না। যেরকম ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সামনে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, উনি রহম দিলওয়ালার পরও তাপ্পর দিতে বেশি লেট করে নাই। উলামায়ে কেরাম শান্ত, উলামায়ে কেরাম শান্তশিষ্ট ভদ্রতা বজায় রাখেন। আম কওমের সাথে তাল্লুক নিয়ে সম্পর্ক রাখতে চান, কিন্তু সাবধান, এই সম্পর্ক থেকে সরলতা ভাববেন না। প্রয়োজনে যদি আল্লাহ, নবী, সাহাবায়ে কেরামের উপর কটূক্তি করা হয়, এই রহম থেকে উলামায়ে কেরাম বের হয়ে আশিদ্দা হতে বেশি লেট হবে না। মুদার নবীর সাহাবী সত্তর মক্কাতি, মুদার নবীর সাহাবী সত্তর মক্কাতি, নারায়ে তাকবীর,
ওখানে বাইরে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আমি হইতে হই গেলাম আল্লাহ নবীজা আসলাম নামাজ মনে আছে নি কোন নামাজে আসলাম জোহরের নামাজে হতে গেছিলাম দেখা তাপা তো নবীজি জোহরের চার রেখা তো রেখা ধরে রাখা করছেন পিছনে সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবায়ে কেরাম আসলা তোর মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি মনে মনে ভাবে নবীর উপরে তো সবসময় ওহী নাজিল হয় নামাজও নাজিল হয় গোরেও নাজিল হয় মসজিদও নাজিল হয় ঠিক না বেশি ঘুমাইলেও ওহী নাজিল হয় মনে হয় সাহাবায়ে কেরাম ভাবতাছে নবীজি চার রেখাতে থাকা দুই রেখাত করছে মনে হয় নামাজও আল্লাহ নামাজ দুই রেখাত বছর মানে কমাই দিয়েছেন সুবহানাল্লাহ এটা সম্ভব না সম্ভব না নাজুর হল না মুসলমানের কিবলা প্রথম আছে মসজিদে আকসা ফিলিস্তিনের দিকে জোর হলে ঠিক না